আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ। আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের জাত পরিচিতি। তো আজকের এই পর্বে আমরা জানবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেস্ট কয়েকটি আমন মৌসুমের হাইব্রিড জাতের ধান নিয়ে, যেগুলো আমাদের উচ্চ ফলনশীল এবং আগাম জাতের কিছু হাইব্রিড ধান, যেগুলো বাংলাদেশে প্রতিটি জেলাতে চাষ করা যায়, পাশাপাশি ইন্ডিয়াতেও কিছু কিছু অঞ্চলে চাষ করা যাবে। তো যাই হোক, মেন প্রসঙ্গটা হচ্ছে হাইব্রিড ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, কোন কোন ধান চাষ করতে পারবো আমন মৌসুমের জন্য হাইব্রিডগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, আমরা এক নাম্বার জাত নিয়ে আলোচনা করবো। লালতির কোম্পানির একটি নতুন জাত, সেটি হচ্ছে লালতির আমন। এই জাতটির নামই হচ্ছে কিন্তু লালতির আমন। এটি হচ্ছে কিছু বৈশিষ্ট্য সম্পন্ন জাত। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত। ব্লাস্ট রোগের জন্য আমাদের কোনো এক্সট্রা কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না। এবং এই ধানটি চিকন জাতের ধান। চিকন জাতের ধান কিন্তু বাজার মূল্য ভালো পাওয়া যায়, আর এটার ভাত খেতে সুস্বাদু। তবে এগুলো একটু হালকা নরম হতে পারে ভাতগুলো, কারণ হচ্ছে হাইব্রিড জাতের ধানের একটু ভাতগুলো নরম কোয়ালিটির হতে পারে। আচ্ছা, এটি হচ্ছে বাতাস সহনশীল, অর্থাৎ বাতাসে ধানগুলো হেলে পড়ে না। অন্যান্য জাত দেখবেন এমন মৌসুমে কিন্তু বাতাসে হেলে পড়ে যায়, এটা কিন্তু বাতাসে হেলে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং ধান পাকার পরে শীষ থেকে ধান ঝরে পড়ে না। আর এটা জীবনকাল হচ্ছে মাত্র 95 থেকে 100 দিন। সবচেয়ে কম জীবনকাল সম্পন্ন এবং হাইব্রিড জাতের সবচেয়ে সেরা একটি জাত হচ্ছে আমাদের এই লালতির আমন, যেটা চাষ করে সহজেই কিন্তু আমরা রবি শস্য চাষ করতে পারবো। এত আগাম ধানের কোনো হাইব্রিড জাত এখন আমি দেখিনি ভাই, লাস্ট এটাই প্রথম দেখেছি লালতির আমন। এটা মাত্র 100 দিনের মধ্যে ধানটি কর্তন করা যাবে, অর্থাৎ যেদিন বীজ আপনি চারাতলায় ফেলবেন সেদিন থেকে আপনি ধান কাটার আগ পর্যন্ত 100 দিন সময় লাগবে মোট। এবং এটার ফলন প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মণ পর্যন্ত পাওয়া যায়, তবে এলাকা ভিত্তিক যত্ন পরিচর্যার অনুযায়ী কম বেশি হতে পারে। তো চাইলে আপনারা এই লালতির আমন এই ধানটি চাষ করতে পারেন। আচ্ছা, 2 নাম্বার জাত হচ্ছে বাংলাদেশ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক কোম্পানির ব্র্যাক ধান 20। আচ্ছা, ব্র্যাক ধান 20 এটি কিন্তু নতুন জাতের একটি ধান। এটি হচ্ছে মাঝারি মোটা জাতের ধান। যারা আমন মৌসুমের জন্য হাইব্রিড কোয়ালিটির মোটা ধান চাষ করতে চান, তারা কিন্তু এই ব্র্যাক ধান 20টা চাষ করতে পারেন। এটা হচ্ছে মাঝারি মোটা ধান এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত, অর্থাৎ ব্লাস্ট রোগের জন্য এক্সট্রা কোনো আমাদের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না। এবং বিএলবি বা পাতা পোড়া এই রোগটি সহনশীল। যেমন বিএলবি রোগ হলে কিন্তু আমাদের একটা মহা সমস্যা হয়ে থাকে এবং আমাদের কিন্তু ফলনের একটা তারতম্য হয়ে যায়, আমাদের এক্সট্রা একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, সেগুলো করতে হচ্ছে না। বিএলবি রোগ প্রতিরোধী জাত এবং এটা জীবনকাল 120 থেকে 125 দিন এবং এটার গড় ফলন হচ্ছে প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মণ। সবগুলি কিন্তু উচ্চ ফলনশীল এবং এটা কিন্তু আবহাওয়া ভেদে এলাকা ভিত্তিক মাটি ভিত্তিক কম বেশি হতে পারে। আচ্ছা, 3 নাম্বার জাত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি হাইব্রিড জাতের ধান, সেটি হচ্ছে বায়ার কোম্পানির অ্যারাইজ এজেড 7006। এই অ্যারাইজ এজেড 7006 এ ধানের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি মধ্যম চিকন জাতের একটি ধান, আর এটা হচ্ছে বাতাস সহনশীল জাত, অর্থাৎ বাতাসে ধানটি হেলে পড়ে না। আর এটার জীবনকাল 125 থেকে 130 দিন। এটা কিন্তু আগাম জাতের একটি ধান। আর এটার একটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা পাতা পোড়া এবং বিএলবি রোগ যেটাকে বলা হয় সেটা সহনশীল, এবং বিপিএইচ বা বাদামি গাছ পর্যন্ত যেটা বলা হয় কারেন্ট পোকা, এটা কিন্তু সহনশীল একটি জাত। আর এটা আংশিক বন্যার পানিতে ডুবে গেলে ধানে কোনো সমস্যা হয় না। আর এটার ফলন হচ্ছে প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মণ, অর্থাৎ উচ্চ ফলনশীল জাতের একটি ধান। আপনারা চাইলে কিন্তু এটা চাষ করতে পারেন। আচ্ছা, 4 নাম্বার জাত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় আরেকটি ধানের জাত হচ্ছে বায়ার কোম্পানির ধানি গোল্ড। এই ধানি গোল্ড এই ধানটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চাষ করা হয় এবং ইন্ডিয়াতেও চাষ করা হয়ে থাকে। তো আসলে ধানি গোল্ড ধানের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবনকাল 125 থেকে 130 দিন, অর্থাৎ এটা কিন্তু আগাম জাতের একটি ধান, যেটা চাষ করে সহজে কিন্তু আমরা রবি শস্য চাষ করতে পারবো। আর এটা মধ্যম চিকন জাতের একটি ধান। এটা বাতাস সহনশীল, অর্থাৎ বাতাসে ধানটি খুব সহজে হেলে পড়ে না, তবে বেশি বাতাস হলে ধানগুলো পড়ে যায়। পাতা পোড়া বা বিএলবি রোগ যেটাকে বলা হয় সেটা সহনশীল, অর্থাৎ এগুলো রোগ বালাই সহনশীল জাত। কারেন্ট পোকা খুব কম আক্রমণ করে এগুলোতে, এবং এটার গড় ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণ। এলাকা ভিত্তিক মাটি ভিত্তিক আবহাওয়া ভিত্তিক কিছু কম বেশি হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এই ধানি গোল্ড ধানটি চাষ করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আরেকটি ধানের জাত হচ্ছে ব্র্যাক ধান 10। এটা কিন্তু একটি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক কোম্পানির আরেকটি নতুন জাতের ধান, সেটি হচ্ছে ব্র্যাক ধান 10। এটার কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা মাঝারি চিকন জাতের ধান এবং বাতাস সহনশীল। আর এটা জীবনকাল হচ্ছে 112 থেকে 115 দিন, অর্থাৎ এটাও কিন্তু আগাম জাতের একটি ধান এবং উচ্চ ফলনশীল জাতের ধান। এটা ব্লাস্ট ও পাতা পোড়া রোগ সহনশীল, অর্থাৎ ব্লাস্ট রোগ এবং পাতা পোড়া রোগের জন্য কোনো আমাদের এক্সট্রা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না। এবং এটার গড় ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণের মতো পাওয়া যায়, তবে এলাকা ভিত্তিক আবহাওয়া ভিত্তিক কম বেশি হতে পারে। তো চাইলে আপনারা কিন্তু এই ব্র্যাক ধান 10 এই বেসরকারি একটি প্রতিষ্ঠানে এই ধানটি চাষ করতে পারেন। আচ্ছা, এর পরবর্তী আমাদের আরেকটি হাইব্রিড জাতের ধান হচ্ছে সিনজেন্টা কোম্পানির 1011+। আসলে এই 1011+ এটা কিন্তু বাংলাদেশের সচরাচর বীজ খুব কম পাওয়া যায়, এটা কিন্তু ইন্ডিয়াতে বীজগুলো খুব সহজে পাওয়া যায়। তো ইন্ডিয়ার যে সকল ভাইরা দেখতেছেন ভিডিওটি অবশ্যই এটা চাষ করতে পারেন। বিএলবি রোগ সহনশীল এই ধানটি।
আর এটা হচ্ছে মাঝারি চিকন জাতের ধান। আর কারেন্ট পোকা সহনশীল অর্থাৎ বিপিএইচ বা বাদামি গাছফড়িং বা শোষক পোকা এটা কিন্তু খুব কম আক্রমণ করে বা আক্রমণ করে না বললে চলে, এবং এটার ফলন হচ্ছে প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মন। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটি ফলস স্মার্ট বা লক্ষ্মীর গরু সহনশীল। আমাদের অন্যান্য জাতের তুলনায় কিন্তু এটা অনেক ভালো একটা দিক, যে অন্যান্য জাতের তুলনায় দেখবেন যে এই লক্ষ্মীর গরুটির কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হয় এবং ধানের ফলনটা কমে আসে, ধানের বাজার মূল্য কমে যায়। তবে এটা সহনশীল এবং বাতাস সহনশীল, ধান গাছগুলো খুব সহজে বাতাসে হেলে পড়ে যায় না। আর এটা জীবনকাল হচ্ছে 140 থেকে 145 দিন, অর্থাৎ এটা জীবনকালটা একটু বেশি। তবে যারা হচ্ছে রবি শস্য চাষ করেন না নিচু জমিগুলোতে, মূলত এই ধানটি চাষ করতে পারেন। তবে এটা চাষ করেও কিন্তু রবি শস্য করা যাবে, একটু আগাম চাষ করবেন এবং এটা একটু দ্রুত কেটে ফেলার চেষ্টা করবেন 80% ধান পেয়ে গেলে, তো চাইলে আপনারা কিন্তু চাষ করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটি ধান জাত হচ্ছে এই সুবর্ণ 8, অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান সুপ্রিম সিডের একটি জাত সুবর্ণ 8 বা হীরা বীজ যেটাকে বলা হয়। আচ্ছা, সুবর্ণ 8 এটার কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা চিকন জাতের আমন মৌসুমের একটি ধান। এই গাছের গড় উচ্চতা মাত্র 105 সেন্টিমিটার, এটা খাটো গাছ, একদম খাটো, বাতাসে হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। যারা বাতাসের চিন্তা করেন বা ভয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই সুবর্ণ 8 এই ধানটি অত্যন্ত ভালো। আর এটা দানার আকৃতি সরু লম্বা ও মোটামুটি ভাত খেতে ভালো। তবে এগুলো হাইব্রিড জাতের ধানগুলো সবগুলোরই ভাত একটু নরম হতে পারে, তো আপনারা চাইলে ভাত খাওয়ার জন্য চাষ করতে পারেন, এছাড়া আপনি বিক্রি করে দেবেন, কোনো সমস্যা নেই। আর এটা গড় ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মন। এক্সট্রা আমাদের যত্ন পরিচর্যা ভালো মতো হলে বা আমাদের মাটি গুণগত মান ভালো হলে কম বেশি হতে পারে ফলন, কোনো সমস্যা নেই। আর এটা আমাদের বাংলাদেশের প্রতিটি অঞ্চলে চাষ করা যায়, চাইলে আপনারা কিন্তু এই সুবর্ণ 8 এই ধানটি চাষ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু হাইব্রিড জাতের বেশ কয়েকটি ধান আলোচনা করলাম, আরও কয়েকটি ধান আলোচনা করতেছি, সেটা হচ্ছে বায়ার কোম্পানির INH 16019। এই বায়ার কোম্পানির INH 16019 এই ধানটির বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবনকাল 130 দিন। এই 130 দিন হওয়ার কারণে কিন্তু আমরা কেটে কিন্তু রবি শস্য খুব সহজে চাষ করতে পারবো। আর এটা হচ্ছে মাঝারি চিকন জাতের ধান, অর্থাৎ চিকন জাতের ধানে কিন্তু বাজার মূল্য ভালো পাওয়া যায়। এটা বাতাস সহনশীল, বিপিএইচ বা বাদামি গাছফড়িং বা শোষক পোকা যেটাকে বলা হয় সেটা সহনশীল এবং BLB রোগ প্রতিরোধী জাত, অর্থাৎ এর জন্য আমাদের এক্সট্রা হলো আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় না। আর মেন কথা হচ্ছে এটার ফলন আসে আমাদের 22 থেকে 25 মন প্রতি 30 শতক জমিতে। তবে এটা এলাকা ভিত্তিক আবহাওয়া ভিত্তিক কম বেশি হতে পারে, তো চাইলে আপনারা কিন্তু এই INH 16019 এই ধানটি চাষ করতে পারেন। এছাড়াও কিন্তু বাংলাদেশে হাইব্রিড জাতের অনেকগুলো ধান আছে এবং ইন্ডিয়াতে পাওয়া যায়। তার মধ্যে আরেকটি ধানের জাত হচ্ছে পেট্রোক্যাম কোম্পানির পাইনিয়ার 27P31। এই পেট্রোক্যাম কোম্পানির পাইনিয়ার 27P31 এই ধানটি কিন্তু অত্যন্ত ভালো, এটা রোগবালাই সহনশীল। আর এটা জীবনকাল হচ্ছে 128 থেকে 130 দিন। ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মন। এটা রোগবালাই সহনশীল, যেমন BLB বা BPH এ রোগগুলো সহনশীল, পাতা পড়া রোগ আক্রমণ করে না, এবং এটা আংশিক বন্যার পানিতে ডুবে গেলে কোনো সমস্যা হয় না, এবং নিচু জমিগুলোতে খুব ভালো হয়, বাতাসে পড়ে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো চাইলে কিন্তু আপনারা পাইনিয়র 27P31 এই ধানটি চাষ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমরা যে ধান জাতগুলো নিয়ে আলোচনা করলাম হাইব্রিড জাতের ধান নিয়ে, তো এগুলোই বাংলাদেশে হাইব্রিড জাতের ধান এবং ইন্ডিয়াতে চাষ করা যায়। এছাড়াও আরও অনেক হাইব্রিড জাতের ধান আছে, একটা ভিডিওতে আলোচনা করলাম না, নেক্সট কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি কিন্তু কোনো রকম বীজ বিক্রি করি না, বীজ বিষয়ে আমাকে কোনো কথা বলবেন না, আপনারা বীজগুলো আপনাদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।